হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি, দারুণ একটি রেসিপি। আমার মনে হয় এই রেসিপিটা এইভাবে রান্না করলে যে কখনো খায়নি সেও কিন্তু লোভ সামলাতে পারবে না। এইখানে দেখুন কচুর শাক, একদম কচি, মাঝখানের যে কচি পাতাটা মোড়ানো সেই পাতার শাকটাই আমাদের গ্রামের বাড়ি থেকে আমার আব্বা আম্মু আমার জন্য পাঠিয়েছে। অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে। ঢাকা শহরের শাক তো খাওয়া কেমন আপনারাই জানেন, কোথার থেকে নিয়ে আসে। এই জন্য আমি সবসময় খাইতে ইচ্ছা করলে গ্রাম থেকেই খাই। আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এবার চুলায় দিয়ে লবণ দিয়ে এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আজকের রান্নাটা আমি ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে না, আজকে শুটকি দিয়ে রান্না করব। এই শুটকি দিয়ে কিন্তু এভাবে রান্না করলে অবশ্যই দেখবেন এর ফ্যান হয়ে যাবেন। এই শুটকিগুলোতে হালকা চোচা আছে, তাই আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। পানিতে ভিজিয়ে রাখলে এর গায়ের যে চোচাটা আঁশ সেটা কিন্তু নরম হয়ে একদম হাতের সাহায্যেই উঠে যাবে। এটার কষ্ট করে ছাড়াতে হবে না। দেখুন একটু শক্ত শক্ত আছে, এটা পানিতে ভিজিয়ে রাখলে একদম উঠে যাবে। এই যে হালকা চোচা, এটা কিন্তু আর থাকবে না। আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এপাশে আমার কচু শাকটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে প্রায়। দেখুন একদম কমে গিয়েছে, পুরো পাতিল ভরা ছিল। এখানে কিন্তু এখন আর অত পানি নেই, একদম আমি কিন্তু কোনো পানি দেইনি। যে ধোয়ার সময় যে পানি হালকা ছিল সাথে, সেটাতেই এইরকম হয়ে গিয়েছে। আর এখন দেখুন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়ে এবার একটা আলাদা পাত্রে তুলে নিব। একদম সফট হয়ে গেছে, যেহেতু এটা কচি একদম মাঝখানের মোড়ানো পাতা, তাই এটাতে কোনো পানি দিতে হয় না, আর বাড়তি কোনো ঝামেলাও হয় নাই, একদম সফট হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি সমস্ত শাকগুলোকে তুলে নিলাম। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আসে। আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে সবগুলো উপকরণ রেডি করে এবার প্যানে তেল দিয়ে দিয়েছি কালো জিরা আর জিরা ফোড়ন। এতে দিয়ে দিলাম এবার বেশ খানিক পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা আর রসুন কুচি। এ দিয়ে এবার ভালো করে ভেজে নেব। কালার পরিবর্তন হয়ে আসছে, এখন আমি সেই ধুয়ে রাখা শুটকিগুলো এর সাথে ভেজে নেব। সমস্ত মশলা দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়ো, এবার দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য ধনিয়ার গুঁড়ো। এ দিয়েই এবার ভালো করে কষিয়ে নেব। শুটকিটা একটু তেলে ভেজে মশমশা করে নিতে হবে, কারণ যাতে এই শুটকির ফ্লেভারটা কাঁচা কাঁচা গন্ধ না থাকবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে একদম দেখুন এখন তেল ছেড়ে দিয়েছে আর শুটকিগুলোও সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে শুটকিগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং কষানো হয়। মশলাটা ভালোভাবে কষানোর উপরে ডিপেন্ড করে কিন্তু টেস্টের। আপনারা অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এই কালো জিরা রসুন এই ফোড়ন দেওয়াতে কিন্তু এই কচু শাকের আলাদা একটা টেস্ট হবে আর সুন্দর কিন্তু খেতে লাগবে। আপনারা অবশ্যই এইভাবে চেষ্টা করে দেখবেন। আমার শুটকিটা ভালোভাবে কষানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি কচু শাকগুলো অ্যাড করে দিয়েছি। কচু শাকটা এবার মশলার সাথে আর শুটকির সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যেন মশলাটা প্রপারলি শাকের সাথে মিশে যায়। আমি যেহেতু কচু শাক সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এইখানে অল্প পরিমাণ জাস্ট খালি শুটকি কষানোর জন্যই দিয়েছি। আর দিয়েছি কাঁচামরিচ আর একটু রসুন থেতো করা। এই রসুন থেতো করাটা দিলে কিন্তু কচু শাক গলায় লাগার সম্ভাবনা থাকবে না, যেহেতু এখন বর্ষাকালের কচু শাক। আর এটা কিন্তু নর্মালি গ্রামের যে অজাত কচু বলে, যেটা মানে বাড়ির আশেপাশ দিয়ে জন্মায়, সেই কচুরই এই শাক। এই জন্য এটা গলায় লাগার হালকা সম্ভাবনা থাকে, এই জন্য একটু রসুনটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর খুব ভালোভাবে কিন্তু এটা ভাজতে হবে, যেন কোনো পানি না থাকে। একদম আঠালো ভাব যে পর্যন্ত না হবে ওই পর্যন্ত কিন্তু রান্না করতে হবে, তাহলেই কিন্তু এর আর গলায় লাগবে না। এভাবেই কিন্তু আমার মা, নানি, দাদি, চাচি এদেরকে দেখতাম রান্না করতে, খুবই টেস্টি লাগে আর কখনোই তাদের রান্না গলায় লাগতো না। তাই আমি ভাবলাম যে আজকে তাদের মতো করেই রান্না করি। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর আপনারা কিভাবে খান আর শুটকি দিয়ে খেয়েছেন কিনা কখনো তাও জানাবেন। আমি আজকে এই শুটকি দিয়ে কিন্তু এই কচু শাকটাই রান্না করলাম।
অনেক দিন থেকে খেতে ইচ্ছা করেছিল, তাই গ্রাম থেকে আনার পরেই ভাবলাম যে এটা তাহলে আমি আজকে শুটকি দিয়েই এই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করব। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একদম আঠালো ভাপ হওয়া শুরু করে দিয়েছে। দেখুন আমি এবার চুলাটা অফ করে দিয়েছি, হয়ে গিয়েছে আমার রান্না। আমি এবার এটাকে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখব কেমন লাগে, লোভ সামলাতে পারছি না। আমার রান্নার ডান। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।